11টি সংসদীয় আসনের মধ্যে ময়মনসিংহের সবচেয়ে মর্যাদাপূর্ণ হচ্ছে সদর আসনটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দলীয় কর্মকাণ্ড চাঙ্গা হয়েছে বিএনপি, জামায়াত এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সিটি কর্পোরেশন এবং 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে নির্বাচিত হতে বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী মাঠ চষে বেড়ালেও জামায়াতের একক প্রার্থী প্রচার চালাচ্ছেন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের দাবি, তাদের কৌশলের কাছে ধরাশায়ী হবে অন্য দলগুলো। আগামী নির্বাচন জনরায় তাদের পক্ষে আসবে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। আমরা সবসময় চাই যে দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে। যদি আমাদের চাওয়া পাওয়া নতুন বাংলাদেশে নতুনভাবে এবং জনগণকে সাথে নিয়ে যদি সকল সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়, তাহলে আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব। একটা লেভেল প্লেইং ফিল্ড লাগবে। মানে পেশি শক্তি, কালো টাকার শক্তি, এই টাকা পেশি শক্তি এইগুলা সামনে নির্বাচন হবে না। এখানে বুদ্ধিভিত্তিক নির্বাচন হবে। যারা এখানে মানুষদেরকে আশ্বাস প্রশ্বাস দেবে, সৎ লোকেরা থাকবে, তারাই জয়ী হবে। বিএনপির জয় নিশ্চিত জানিয়ে মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট এই দুই নেতা বলছেন, তারা নির্বাচিত হলে অবহেলিত জনপদ ঢেলে সাজাবেন। আমি আশাবাদী, আমাদের এটি বড় দল, আমরা অনেকেই এখানে একসঙ্গে কাজ করব। প্রতিযোগিতা থাকবে, দল যাকে মনোনয়ন দেবে তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করার জন্য আমাকে নির্বাচিত করা হয়। আমি সর্বপ্রথম এই বিভাগীয় শহরে অবহেলিত 11টি ইউনিয়নের যা যা করা দরকার সর্বাগ্রে আমার নেতা জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার কাছে আবেদন জানিয়ে সেগুলো করার জন্য চেষ্টা করব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও তাদের ভোটাররা আগামী নির্বাচনে জয় পরাজয়ের ফ্যাক্টর হবে বলছেন এই নাগরিক নেতা। আওয়ামী লীগের সমর্থন পুষ্ট দিয়ে 30% বা 35%, তারা কি করে? তারা যদি নির্বাচনে ভোট দিতে চায়, আমার ধারণা তারা বাংলাদেশে যে কোনো একটি পার্টিকে চয়েস করে অথবা কাউকে ভালো প্রার্থীকে ভোট দিতে যাবে বলে আমার ধারণা। খুব বেশি কট্টর সমর্থক ছাড়া অধিকাংশ আওয়ামী লীগেরাই ভোট দিতে যাবে, এবং সেটি যদি হয় এবং বাংলাদেশের মানুষ যদি 36শে জুলাইয়ের পরিবর্তনের পরে একটি নতুন বাংলাদেশ রচনা করতে চায়, আমার ধারণা নির্বাচনটি কারোর জন্য সহজ হবে না। এই আসনে মোট ভোটার 6,59,085 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।